আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মঞ্চে উপস্থিত হয়েছি যেই পাল্লা ভিসিডি নিয়ে, তা হলো জামাই এবং বউ, লাল টুকটুকে বউ। বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের পাক দরবারে ভক্তি রেখে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি সাহায্য কামনা করে, মা বাবার পাক চরণে ভক্তি রেখে, ওস্তাদ পীর মুর্শিদ আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ তার পাক চরণে ভক্তি রেখে, দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে, চাঁদনী মিউজিক সেন্টারের পক্ষ থেকে প্রোভাইডার মোহাম্মদ নূর হোসেন ভাই এই ভিসিডি উপহার দিচ্ছে। সার্বিক ব্যবস্থাপনায় আমার এই ভাই জীবন দেওয়ান, ধন্যবাদ। আইল বধূ আমার ঘরে, আইল বধূ পালকি চড়ে, ও বধূ পালকি চড়ে, বধূ পালকি চড়ে, আধার ঘর করিল আধার ঘর করিল আলো, লাল শাড়ি পরে আইল বধূ আমার ঘরে, আইল বধূ বাসর ঘরে, আইল বধূ আমার ঘরে, আইল বধূ বাসর ঘরে। লাজুক লাজুক ঘুমটা দিয়া শুইয়া বাসর ঘরে, লাজুক লাজুক ঘুমটা দিয়া শুইয়া বাসর ঘরে। বধূ গো ও বধূ 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 ও বধূ বধূ, লাজুক লাজুক ঘুমটা দিয়া শুইয়া বাসর ঘরে, মুখ ফিরাইয়া থাকে বধূ, মুখ ফিরাইয়া থাকে বধূ, মুখ ফিরাইয়া থাকে বধূ, আয়না কেন ফিরে, আইল বধূ বাসর ঘরে, আইল বধূ বাসর ঘরে। আইল বধূ আমার ঘরে, আইল বধূ আমার ঘরে। নাহি যদি চাও গো বধূ আমার দিকে ফিরে, নাহি যদি চাও গো বধূ আমার দিকে ফিরে, নাহি যদি চাও গো বধূ ও বধূ বধূ, নাহি যদি চাও গো বধূ আমার দিকে ফিরে, তবে আমি বুঝে নিব, তবে আমি বুঝে নিব, তবে আমি বুঝে নিব, মন দিছ গোপন করে, আইল বধূ আমার ঘরে, আইল বধূ বাসর ঘরে। আইল বধূ আমার ঘরে, আইল বধূ বাসর ঘরে। আর যদি কেউ নাহি থাকে মানভিমান ছেড়ে, আর যদি কেউ নাহি থাকে মানবিমান ছেড়ে, আর যদি কেউ নাহি থাকে মানভিমান ছেড়ে, মধুর সুরে গান গাও বধূ, মধুর সুরে গান গাও বধূ, আয় মধুর সুরে গান গাও বধূ, কৈলদীপ সরকারে, আইল বধূ আমার ঘরে, আইল বধূ আমার ঘরে। বাজাও রে ডোল বাজাও দো তারা, দেও রে বাঁশি টান, বাজাও রে ডোল বাজাও দো তারা, দেও রে বাঁশি টান, জামার হুকুম
অনেক পালা করেছি, কিন্তু এই ধরনের পালা আর করি নাই। সিস্টেমটা দেখলাম উল্টা গেছে, পালাটা হলো বউ আর জামাই, আর হয়ে গেল আজকা জামাই আর বউ। যাক, এই কথা কিছুই বলবো না। সর্বপ্রথম স্টেজ করলো, আমি কিছু বললাম না, ভালো মন্দ কিছুই বললাম না। আমারে কত কথা যে বলে গেল। আহা, এখনই যদি এরকম হয়, এই বাসর ঘরে যদি এই অবস্থা করে সারা জীবন কাটবে কি করে? আমার তো মনে হয় সারা জীবন দূরের কথা, আজকাল রাত্র যে কি করে কাটবো আমি খালি এই চিন্তা করতেছি। আসলে কি এই জামার খালি গল্পই শুনছি, খুব ভালো ভালো ভালো, আসলে নিচোখে তো কখনো দেখি নাই। কি ভাই দেখছি? কিরে দেখছি? দেখি নাই তো। চারটা ছেলে আর একটা মেয়ে বসা, একসাথে বসা। তো মেয়েটারে কইতাছে ওই ছেলেগুলা, কই কত কার ইজ্জত বেশি, কার তেনে কার ইজ্জত বেশি? এখন মেয়ে কইতাছে, কই আমি কি তোকে ইজ্জত কখনো দেখছি? তোকে ইজ্জত কার বড় কার ছোট কার বেশি আমি কি দেখছি? তোকে ইজ্জত আমি কেমনে কমো? আসলে সারা জীবন শূন্য আইছি, কখনো দেখি নাই, আজকে নিশ্চুখে দেখলাম। আসলে আপনার ভাবসাব ভালো না, মানে বেশি কথা বলবো না, সমস্যা আছে। প্রথম স্টেজ তো, বাসর ঘর লইয়া কত কথা কইলো। আর এটা কেমন কথা বললেন? কেবল আপনার সাথে বিয়ে হয়ে বাসর ঘরে গেলাম, আর এখনই আপনি খুঁটা দিতেছেন আমার আরেকজনের সাথে সম্পর্ক আছে কিনা। যদি থাকে আমি বলতাম এটা কেমন স্বামী আর কেমন জামাই আমি তো বুঝতেছি না। কয় কি আসলে আমি কিন্তু ওই রকম বউ না, আমি ওই রকম বউ না। তাই আমি আর একটু কষ্ট হইব, স্বামীরা যদিও উল্টা পাল্টা হয়ে থাকে, এটারে সাইজ করতে একটু সময় লাগবে আর কি। লাইনাই না পড়ুন, অসুবিধা নেই, আপনারা খালি দোয়া করবেন আর কিছু না। 2 দিন পর দিও না খোটা, চক্ষু গরম করে। 2 দিন পরে দিও না খোটা, চক্ষু গরম করে। 2 দিন পর দিও না খোটা, চক্ষু গরম করে। তোমার দিকে যুবক ছেলেরা, তোমার দিকে যুবক ছেলেরা, তোমার দিকে যুবক ছেলেরা চাইতে না রে খারে ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে। শিল্পী বধূ পাইলে স্বামী কলজাটা দেইছি রে, শিল্পী বধূ পাইলে স্বামী কলজাটা দেইছি রে। মাস 6 পর হইলে, মাস 6 পর হইলে, মাস 6 পর হইলে গণ গণ মারে ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে। বুঝা শুইনা চালাও গাড়ি, কই ড্রাইভার তোমারে? বুঝা শুইনা চালাও গাড়ি, কই ড্রাইভার তোমারে? হাত পাও ভাইঙ্গা কাইন্দো না, হাত পাও ভাইঙ্গা কাইন্দো না, হাত পাও ভাইঙ্গা কাইন্দো না। কইলিপি সরকারে ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে, ও ঢোল বাজাও রে। নতুন বউর সালামি আমার জীবন ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ লিপি সরকার। বাসর ঘরে বউ হারায়া গেছে, আমি না তো একটা গান শুরুই করছিলাম, মিলে হারায়া আমার গানটা বন্ধ করে হয়ে গেছে ফেলাইছে। তা আসলে আধুনিক জমানার মডার্ন বউ তো
যাই হোক, ভালো করছে। কিন্তু কথা হইল, শিল্পী বধূ পাইলে স্বামী কলজাটা দেয় ছিঁড়ে, মাস 6 গত হইলে নাকি ঘন ঘন মারে। আচ্ছা, আপনার এই কোন মাইরের কাম না করলে কি আর মারে? তারপর একটা কথা কি, বয়স মাত্রই শুরু করতে এরকম সারা রাত্র জানি কেমন যায়। সারা রাত্র না, আমি লতিফ সরকার এমন ব্যবস্থা করে লমু, এই জীবনে আমার থেকে ছুটার কোন রাস্তা তোমার নাই। কেমনে? ওই এক বেড়ায় আর এক বেডি, ট্রেনের মধ্যে দুজনের পরিচয়। কথায় কথায় এক সময় ওই মহিলা পুরুষের জিগায়, বিয়া শাদী করছেন আপনি? বেড়ায় কয়, হাঙ্গা বিয়া 22, তারপরে বিয়া বইতে চাইলে আমার ভাই যাইস। মানে হ্যাঁ, আগেই 22টা বিয়া করছে। মহিলার জিগায়, আপনার বিয়ে শাদী হইছে? মহিলাকে, হাঙ্গা বিয়া 12, যদি কারো মন চায় আমার বিয়া করতে পারো। হ্যাঁ, কম না 12 হইছে আগেই। তো ওই লোকটা কয়, তাহলে দূরে গিয়ে লাভ কি, তুমি আমার কাছে আইসা পারো। মহিলাকে যাইতে পারি, শর্ত আছে একটা। কয়, কি শর্ত? যে আমার মারেন কাটেন যাই করে, তুমি থেকে তুই বলা যাবে না, সব সময় তুমি বলতে হবে। আর যেদিন তুমি কইবে এই দিন আমি তোমার ভাত আর খাবো না। তো বিয়ে শাদী করে বাইত নিছে। যেই মাইয়া লোকের 12 বিয়ে হইছে, আর যেই বার 22টা বিয়ে হইছে, কেউর সেটাতে কেউ কম না। তারপরও পুরুষটা সারাদিন খেতে খামারে কাজ করে, বাড়িতে এসে দেখে হ্যাঁ ঠ্যাং ঝুলে ঘুমাই রইছে, ভাত পানির কোনো খবর নাই। এখন ওই পুরুষটা একদিন, 2 দিন, 3 দিন দেখতে দেখতে মন গেছে খারাপ হয়ে, একদিন ধরে মায়ের শুরু করে দিছে। তুই বিয়া বইয়া আমার কাছে আমার কথা শুনোস না, ব্যাপারটা কি? আর ওই মহিলাটার কথা হইলো যে, তুই একবার রাগ কইরা আমার তুই কইলুই তো আমি যাবুগা। বেড়ায় বুদ্ধি কইরা যত বিশ্রী ভাষা, গালা গালি সব করে, মাইরা হাত পা উল্লা বালায়, কিন্তু তুই কয় না। যতই মারে মাইরা খালি একটা কই, তুমি ভাত রান্না নাকি, তুমি আমার কথা শুনলাম নাকি। আর ওই বেডিও কইতাছে, গোলামের ঘরে গোলামে এত মার দে, এত গালি দে, তুই কয় না কা। মানে তুই কইলি তে জায়গাতে লিবি সরকার এক রাত্র কেন সারা জীবন চলবো, মাইরা আড্ডি ঘুরা ঘুরা বলামু, কিন্তু তুই কমুন আমি তোমার, তুমি কমু। ওরে পোলা মাইয়া হইলে বলবো সুপ্রিম পাওয়ার বাইরা যায়, পোলা মায়া হইলে বউগো সুপ্রিম পাওয়ার বাইরা যায়, পোলা মাইয়া হইলে বলবো সুপ্রিম পাওয়ার বাইরা যায়। কুরবানির বকরির মতো সকাল সন্ধ্যা 7 বার খায়, কুরবানির বকরির মতো সকাল সন্ধ্যা কুরবানির বকরির মতো সকাল সন্ধ্যা কুরবানির বকরির মতো। আমার পোলা মাইয়া লইয়া দল পাকায়, ওরে আমার পোলা মায়া লয়া দল পাকায়, ওই বধুই আমার পোলা মাইয়া লইয়া দল পাকায়। আবার সুযোগ পাইলে সুপে সুপে বদনাম গায়, বউরা সুযোগ পাইলে চুপে চুপে বদনাম গায়। ওই বিয়ার আগে তোর বাবাই কত যে মাইরাছে আমায়, বিয়ার আগে তোর বাবাই, কত যে মাইরাছে ওই বিয়ার আগে তোর বাবাই কত যে মাইরাছে আমায়, কত যে অভিনয় দেখায় কুটনা বুড়ি ময় বোনায়, কত যে অভিনয় দেখায় কুটনা বুড়ি ময় বোনায়। কুরবানির বকরির মতো সকাল সন্ধ্যায় 9 বার খায়, কুরবানির বকরির মতো সকাল সন্ধ্যা সাতবার করায়, কুরবানির বকরির মতো সকাল সন্ধ্যা সাতবার খায়, কুরবানির বকরির মতো। অনেক মেয়ে লোক আছে কয় সারাদিনে যে খাইনি,
কয় তুই খাস নাই? কয় না। কই যে বলারে দুধ দা মাইকে দিছি হেনতে কয়টা খাইছি, মাইয়ারে কয়টা মাংস দিয়ে মাইকে দিয়েছিলাম হেনতে কয়টা খাইছি, ওই জামাই আইছিল জামাই খায় নাই হেনতে কয়টা খাইছি, মানে এমনি এমনি খাই নাই 7 বার 9 বার, তারপরে খাই না। কয় কামাইয়া টাকা পয়সা হাতে নিলে খুব খুশি, টাকা পয়সা হাতে নিলে খুব খুশি। বউরে কামাইয়া টাকা পাইলে খুব খুশি, কয় তোমায় আমি কত গো ভালোবাসি, কয় তোমায় আমি কত গো ভালোবাসি। কি গো মো দুঃখের কথা, টাকা পয়সাটা রুজি করে হাতের মধ্যে দিলে কয় তুমি তো আমাকে টাকার গাছ, তোমারে লারা দিলি টিয়া পরে, তুমি আছো বলেই তো আমি আছি, তুমি না থাকলে কি আর আমি আছি? শরীর ভালো না, 2-3 দিন ঘরে শুয়ে থাকলে মাছের মতো বেনবন করে, আরে ঠারে ধমক মারে, পানি দেয় ভিক্ষা, ভাত দেয় মুখ বেজার কইরা, এইটার বাইরে যায় না কে? ওরে দেশ বিদেশে এই কথা সকলেই জানেন রে, সকলেই জানেন রে, সকলেই জানেন। কামাইয়া টাকা পয়সায় হাতে দিলে খুব খুশি, হাতে দিলে খুব খুশি। বলে তোমায় আমি কত গো ভালোবাসি, বলে তোমায় আমি কত গো ভালোবাসি। ওরে 2-3 দিন থাকলে ঘরে মাছির মতো ভেন ভেন করে, 2-3 দিন থাকলে ঘরে মাছির মতো বেনবুন করে, 2-3 দিন থাকলে ঘরে মাছির মতো ভেন ভেন করে, কয় বাইরে যায় না কামের ঘরে, মাঝে মাঝে চোখ রাঙ্গায়, বকির মতো সকাল সন্ধ্যা 7 বার খায়, কুরবানির বকরির মতো সকাল সন্ধ্যা 7 বার খায়, কুরবানির বকরির মতো সকাল সন্ধ্যা 7 বার খায়, কুরবানির বকরির মতো। ঘরের বউয়ের যাতা কলেজে পড়ছে ভাই, আরে ঘরের বউয়ের যাতা কলেজে পড়ছে, জীবন রে ঘরের বউয়ের যাতা কলেজে পড়ছে ভাই, হাসি কান্না কোনোটা তার মুখে না, ওই পুরুষের হাসি কান্না কোনোটা তার মুখে না। ওরে যে খাইয়াছে পলর যাতা সুল্লা গেছে তাহার থোতা, একাই আছে কলর যাতা সুল্লা গেছে তাহার খোতা, খাইয়াছে পলর যাতা সুল্লা গেছে তাহার থোতা, লতি সরকার খাইছে যাতা কামরাঙ্গীর সরের সিপাই, সরকার খাইছে যাতা কামরাঙ্গীর সরের সিপাই। ওরে লুবিনা, এইভাবে লতিফ সরকার খাইছে দাদা কামরাঙ্গীর সরের সিপাই, ভাইরে লতিফ সরকার খাইছে দাদা কামরাঙ্গীর সরের সিপাই, কুরবানির বকির মতো সকাল সন্ধ্যা 7 বার খায়, বধূ। আস্তে মানির মানে আল্লাহ রাখছে, হ্যাঁ 100 পাইছে 150 পাইছি, 100 ভাই আবার আমার দিকে চোখ রাঙ্গায়, তোমার থাকা তো এটা আমার ইয়ে কি তো এটা চোখ রাঙ্গাই তো। আচ্ছা যাই হোক, জামাই বোর পাল্লা বারবার খালি চিত্তা জায়গা, গত আসরে আমি পাল্লাটা নিতে সুযোগ পাই নাই, এইবারও খারায় গেছিল এই তার লিপি সরকারের ছোট বোন ধরে রাখছে খালি, এবার প্রশ্ন করার একটা সুযোগ পাইছি।
আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই, মোহরানা কয় ভাবে বিভক্ত? আরে বাহ, কয় ভাগে বিভক্ত? কোন মোহরানা কোন ভাবে আদায় করতে হয়? ওই চাপার জোরে কয়ে যেও না, দলিলের মধ্যে যা আছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছে। আমি একটা কথা বলে দিব সবারে, যদিও আমরা জামাই বউ পাল্লা গাচ্ছি, এই জামাই বউর পাল্লাটার যে পালাপ্রস্ত কথাগুলি, সম্পূর্ণ কথাগুলি যেন আমাদের দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক, কিতাব ভিত্তিক থাকে। মোহরানা কয় ভাগে বিভক্ত করা হয়েছে, এই মোহরানা কি কি ভাবে আদায় করতে হয় আমি জানতে চাই। মোহরানা তো মোহরানাই, অর্ধেক মোহরানা আদায় করতে হয়, এইটা আবার কোন দলিল? যেমন সলিমুদ্দিন মায়া কলিমুদ্দিন বলা 10,000 মোহরানা ধার্য করিয়া 9,000 বাকি রেখে 1,000 নগদ পাইয়া আনোয়ার সাহেবের ওকালতিতে বলো কবুল। লিবি সরকার বলো কবুল। এই যে কবুলটা যে দিল, আসলে 10,000 টাকা মোহরানা নাকি? তো এই 10,000 টাকার মোহরানা এমন ভাবে বউ বিদায় করলে তার 10,000 পুরা দিতে হবে। আল্লাহ এমন দিন নাই করুক। আবার এমন একটা রাস্তা আছে, ওইভাবে বিদায় করলে পুরা দিতে হবে না, অর্ধেক দিলেই চলবে, অর্থাৎ 10,000 না 5,000 দিলেই চলবে। 2 লক্ষ টাকার কাবিন হইলে ওই এমন একটা রাস্তা আছে, যেই রাস্তায় বিদায় করলে 2 লক্ষ টাকায় দিতে হবে মোহরানা। আবার এমন একটা রাস্তা আছে, যেই রাস্তায় বিদায় করলে 2 লক্ষ না, অর্ধেক অর্থাৎ 1 লক্ষ টাকা দিলেই হয়ে যায়। গ্রাম এলাকার মধ্যে, দেশে দেশের বাহিরে কোনো ভাই বেরাদের মাধ্যমে যদি এরকম ঘটনা ঘটতে যায়, কিভাবে আপনি বিদায় করলে স্ত্রীকে পুরা মোহরানা দিবেন, আবার কিভাবে বিদায় করলে আপনি অর্ধেক মোহরানা দিবেন। আমার এই কথায়, লিপি সরকারের কথায়, কারো যদি মোহরানা অর্ধেক বাচ্চা যায়, হয়তো আমার নাই দিকেন, গরিব মিস্ত্রি আপনারা বিলাই দিয়ে দেন, দোয়াটা তো আমি বলবো পোলা মাইয়া কইলে বলবো সুপ্রিম পাওয়ার বাইরা যায়। মায়া হইলে মায়া, সুপ্রিম পাওয়ার বাইরা যায়। পোলা মাইয়া হইলে বলবো সুপ্রিম পাওয়ার বাইরা যায়। আরো মেরো বকির মতো দিনে সন্ধ্যায় 10 বার খায়। আরো মেরো বকির মতো সারাদিন বইরা খায়। কুরবানির বকির মতো। ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা আমরা স্টেজে শুনতে পাইলাম। তবে আজকের যে জামাই, সারা বাংলাদেশ ওনাকে আপনারা সকলেই চিনেন, তাই না? তো এত সুন্দর সুন্দর কথা বলছে, মানে আর ভাষায় প্রকাশ করা যায় না। সর্বপ্রথম উঠা সে বলে, আজকে একটা বউ পাইছি, আজকের বউটা হলো মডার্ন বউ। যোগটা দেখতে হবে তো, আগে যোগ দেখতে হবে। যোগের সাথে তাল মিলে না চললে বাস করবেন কেমনে এই দেশে? এই দেশে কিভাবে বাস করবেন, কিভাবে থাকবেন? তা আমি যদিও মডার্ন বউ হয়ে থাকি, আপনি আগে দেখবেন আমি কোনো খারাপ কাজ করি কিনা, আমি কি খারাপ কিনা। যদিও আমি মডার্ন হয়ে থাকি, আর আমি মডার্ন কেন করি? আরে অনেক কথা তো এসে যায়, আমি তো ঘুমটা দিয়ে আসিলাম, মডার্ন শুধু জামাইয়ের জন্য না হইলাম। কারণ ওই যে কামরাঙ্গি চোরের সিপাই নাকি, সিপা সাপাই যে খালি জামাই থাকে, এই জন্য আমার মডার্ন হইতে হইছে। আর নালে আমি কেন মডার্ন হব? আমি তো ছিলাম শান্তশিষ্ট, মাথায় কাপড় থাকতো, ভদ্র ভদ্র কেরে কম কেরে খুলতে দেরি হয়, রবার্ট খুলে আলা ভাই। 100 টাকা শুধু কথায়, আর গান গেয়েছিলে 150 টাকা না 200 আর হইতেছে না। ধন্যবাদ। গেল তার এক কথা, আমারে নাকি খাওয়ায়, কত কিছু করে। আরে কি কয়, আপনি খাওয়াবেন না? কারণ আপনার উচিত যেটা আপনি সেটাই তো করেন। হ্যাঁ, আপনার তো কি কেউ জোর করে খাইতে চায়? আপনি বিয়ে করছেন বিধায় আপনার খাওয়াইতে হয়, এবং সারা জীবন খাওন আপনার দিতে হবে। সারা জীবন আপনার খাওন দিতে হবে। আপনি কাজ করেন, যেটা খুশি সেটা করেন, সেটা আমার দেখার বিষয় না।
আমার দেখার বিষয় হলো এই যে আমার জামাই কাজ করে আইলো, সারাদিন পরে তাকে কিভাবে আদর যত্ন করব, আপ্যায়ন করব, সে কিভাবে সুস্থ থাকবো আমি তো দেখবো সেইটা। কিন্তু আপনার যে কথাবার্তা আমি ওইটা করুম তো দূরের কথা, আপনারা খালি কন্যাইতে ইচ্ছা করবে। এই একটা খবর দিস না। হ্যাঁ এই কয় কি আজকে কেমন জামাই পাইলাম আল্লাহ জানে, আমি কিচ্ছু জানি না। একটা গল্প দিছে ভাই, অনেক সুন্দর গল্প। হ্যাঁ বাসের কোন বেড়ায় বলে 22টা বিয়া করছে, আর এই ওই মহিলা নাকি 12টা বিয়া করছে। 22 বেড়ায়, ওই যে 22টা বিয়া যে বেড়া করছে এই বেড়ায় কইতাছে কয় তোমার যদি ইচ্ছা থাকে আমার কাছে আইতে পারো। ওই মহিলা বলে বইয়া গেছে, বিয়া বইয়া গেছে গা। এখন মহিলা বলে কয় আমারে তুই কইরা কয় নাকি, আমারে তুই করে কইলেই তো আমি যাইতে পারি। অনে মারে কাটে সব কিছু করে, তারপরে কয় তুমি ভাত বাইরা দিলা নাকি, তুমি ভাত রান্না নাকি, এটা করলা নাকি, মানে তুই কেন বলে না, তুই বললে সে চলে যাইতে পারবো। আমি মনে করি এগুলা যারা মানে এই সোনার আশায় থাকে এগুলা ভালো পুরুষও না, ভালো কোনো নারীও না। ভালো নারীরা এগুলা করে না, ভালো বউরা এগুলা করে না। ওই যে যেমন লগে কি জানি, যেমন মুগুর তেমন হইছে, যেমন কুকুর হেমন মুগুর, তাই না? এই সে ঘটনা। ও আপনি করছেন 22টা বিয়া, ওই পুরুষ করছে 22টা বিয়া, আর ওই মহিলাই বইছে 12টা বিয়া। তার সাথে এর সাথে মিল আছে, এজন্য বইছে। আগে দেখি লতিফ সরকার যে জামাই সে কয়টা করে আর লিপি সরকার কয়টা বয়, এইটাই না দেখবো আগে কি ভাই, তাই না? এ কে এত সিপা সাপার খবর কেন? ভালো কিছু চাই, ভালো কিছু, ভালো কিছু আমি চাই। যেটা বললে মানে এই বউয়ের জ্ঞান হয়, বুদ্ধি হয়, সেই ধরনের কথা বলেন। আপনি এই ধরনের কথা কেন বলবেন? এই ধরনের কথা বললে আপনি আমার কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা নাই, ভালো কিছু পাবেন না। ভালো কিছু পাইতে হলে ভালো কিছু দিতে হবে। গেল তার কথা, অনেক কথা বইলা গেছে। আমি প্রেম করি না কি করি কইতাম না, এখন কিছুই বলবো না। এবারের মতো একটু মাফ করিয়া দিলাম আর কি। তারপরেও একটা কথা না কইলে হয় না, বলেন কুরবানির বোর কি বলে? হ্যাঁ সকাল তেনে বলে সন্ধ্যা পর্যন্ত 7 বার খাই, একবার কই 10 বার খাই। আরে খামু না, আইসি ওই তো খাওনের লাগা। আমি তো আইলাম বিয়া বইলাম ওই তো খাওনের লাগা, ও চেহারা দেওয়ানের লাগা নাকি? এই রূপ বান্টিনের চেহারা আমার দরকার নাই। আমার পেট ভালো, আমার পেট ভরা থাকবো, আমার সবকিছু ভালো লাগবে। পেটে যদি ক্ষুধা থাকে ওই যে সামনে আইনা রসগোল্লা ধুয়ে দিল ওটা মজা লাগে না, যত সুন্দর হোক। হারামের মুরগি, আরে এই মানব কোলে জন্ম না নিয়ে যদি ছাগলও হইতে পারতাম তারপরেও জীবনটা ধন্য হয়ে যেত লিপি সরকারের। আপনাকে ধন্যবাদ। এই জায়গায় খারাপ কথা কইলাম না, কারণ খারাপ কথা বলতে পারতাম। আপনি যে ছাগল কইছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, কারণ আমার দিনের নবীও কিন্তু ছাগল পালছিল, তাই না? আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, এই জন্য আপনাকে মাফ করে দিলাম, এখন আর কিছু কইলাম না। একটা গান মনে পড়ছে খাড়াসের লেগা, এই খাড়াসের জন্য একটা গান মনে পড়ছেন, নাইলে গাইলাম, নইলে ভাই শুনেন গানটার ভিতরে। ওরে আদি ইল্লা জামাই আমার, আদি ইল্লা জামাই আমার খাওয়াইয়া খোটা মারে, মনে চাই সাবাইয়া খাই অতি সাইরা রে, আমি মনে চাই সাবাইয়া খাই নির্বংশা রে। ওরে আদি ইল্লা জামাই আমার, আদি ইল্লা জামাই আমার খাওয়াইয়া খোটা মারে, মনে হয় সাবাইয়া খাই অতি সাইরা রে, মনে হয় সাবাইয়া খাই অতি সাইরা রে। ঘরের কথা
কমো কিছু কইতাম আম লিচু কাঁঠাল খাওয়াইয়া উপরে উপরে বোর মন রাখে খুশি করিয়া আর আম লিচু কাঁঠাল খাওয়াইয়া খুশি রাখে এর তো একটা কারণ আছে কি কারণ আছে না আর নাইলে তো বোঝে নেই এটার কইলাম না এই খাওয়াইয়া খোটা মারে এর সে না দেয় না এর সে আদি গিল্লা এই দুনিয়াতে আর কেউ নাই আদি গিল্লা না দেয় না যদি বেহেশতে যায় তাহলে সর্বপ্রথম 1 নাম্বার নাম লেখা থাকবে এই আমার এই যে জামাই হ্যাঁ স্বামী না আসামি এর বড়টা প্রশ্ন করেছেন কি ওই যে বিয়ে করলে যে এই মোহরানা দিতে হয় না তাই মোহরানা যেমন 2 লাখ টাকা মোহরানা হইলে একটা কারণে 2 লাখ টাকা দিয়া দিতে হয় আবার আরেকটা রাস্তায় অর্ধেক দিতে হয় যেমন এই মোহরানাটা হলো এমন একটি জিনিস আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলেছেন তার হাদিসে যাহা আছে আমি লিপি সরকার তাই বলার জন্য চেষ্টা করব কোন নারী এবং কোন পুরুষ যদি তাদের বিবাহ বন্ধন হয় ওই বিবাহ হইলে যদি বাসর ঘরে যায় যদি তারা কোনো মিলামিশা না করে ওইখান থেকে যদি দুইজন আলাদা হয়ে যায় তাহলে ওইখানে অর্ধেক মিলামিশা করলে পুরা দিতে হয় আর মিলামিশা না করলে অর্ধেক দিতে হয় যদি মিলামিশা করে কারণ সে তো ঋণী হয়ে গেল কে ঋণী হইল না বাসর ঘরে গিয়া যখন মানে 60 বারটা করে আর কি তাইলে তো হ্যাঁ ধরা খেয়ে গেছে গা সে তো ধরা খেয়ে গেছে গা তাহলে পুরাপুরি জরিমানাই দিতে হবে আর যদি ধরা না খায় তাহলে ওই যে থানার থেকে কিছু দিয়া ছুটাইতে পারবেন আর কোর্টে গেলে খাইছে রে ভালো ভালো যদি কোর্টে যান তাহলে খবর আছে তাই যাক আমার দিনের নবী হাদিসে বলেছে তার বুখারী শরীফে লেখা যদি তার সাথে মিলামিশা হয় তাহলে পুরাটাই দিতে হয় আর যদি মিলামিশা না হয় ওখানে অর্ধেক দিলেই সারে এই হলো মোহরানা 2 প্রকার এর এক প্রশ্ন একটা করে লই বলেন আমি জানতে চাই আপনি বলবেন কোন স্বামী কোন জামাই স্ত্রীকে মানে বউকে বনবাসে দিয়েছেন সেই জামাইকে তার নাম কি এবং কেনই বা নিজের বউকে বনবাসে দিল এর মূল কারণটা কি এর রহস্যটা কি এই আপনার কাছে এইটুকুই কথা আর বেশি কিছু বললাম না ভালোর অল্প হইলেই ভালো আর আপনি যত পারেন আপনারে সুযোগ দিলাম আপনি কইতে থাকেন আমি আর কিছু বলবো না ডিস্টান আপনি একটাকে 14টা দেন তা তো লিপি সরকারের আসে আর যায় না
বেশরমারে। যাই হোক, জামাই বউর মধুর সম্পর্ক আছে, জামার বউর কাজ্জা ঝগড়া আছে। এটা হয়তো লিপি সরকার লতিফ সরকার পালা করতেছি। স্বামী স্ত্রী জামাই বউ যে ঝগড়া নাই পৃথিবীতে এমন জায়গা আমার মনে হয় নাই, সব জায়গায় আছে। আরে আমি লতিফ সরকার লিপি সরকার আমরা তো রাগ গোসা করলে একদিন দুই দিন এর বেশি না, রাত্র হইলে দুইজনে কি গো খাইলা না, তুমি খাইছিলা, যখন এক প্লেটে খাওয়া দাওয়া করে শরীয়তে মারফতে আড্ডা থেকে সব ঝগড়াঝাড়ি শেষ হয়ে যায়। কিন্তু আমার নবী দীর্ঘ 1 মাস পর্যন্ত তিনি সংসারে ছিলেন না। তার স্ত্রীদের যে কোনো একটা ঝগড়া বা মনমালিন্য হইয়া তিনি 1 মাস গুহার মধ্যে ছিলেন। আচ্ছা, নবী তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতেন না, তাহলে নবী যে 1 মাস ব্যাপী গোসা করেছিলেন, এই গোসাটা নবী করে নেই, স্বয়ং আল্লাহ করেছে। আল্লাহর হুকুম ছাড়া আমার নবী কিছুই করে না। ঝগড়াঝাড়ি সব জায়গায় কম বেশি আছে, কিন্তু আমার বউ যে আজকে এমন উজানির উজানি, এই বউ আবার খুব কমই পাওয়া যায়, এটা বেশি উজাই না। কইবার সময় একটু চিন্তা ভাবনা করে কয় না, আমারে যেইভাবে কইতেছে অন্য কোন শিল্পী হইলে আমার মনে হয় লিপি সরকার জিত করে গান বাজা থুই যেত গা। হ্যাঁ, একটা কথা কি, হ্যাঁ, এক বেটার বউ এমন উজাই না, যদি কয় বউ গো বিছনা করো গিয়া ওকাই না দেয়, যদি কয় ওকা দাও তাই বিছনা করে, মানে সব উল্টা। বউ খাইছো নি, খাও, কি তুমি আমার খাইতে গেলে গেলে খাইতাম না, আচ্ছা না খাইলে বয়ে থাকো, কি আমার বয়ে থাকতে গেলে অনেক খামু, মানে সব উল্টা। তো কইতেছে তোমার হইলে সংসার করবো আমি, ঠিক আছে, কিন্তু আমার কথা মাইন্না চললো, কি তোমার কথা মাইন্না চলতে কইলা, আমি এই বাড়ি থাকতাম না, আমার বাবার বাড়ি যাবো। কয়তে যাও গাঠিটা থুইয়া লও, থুইয়া যাও, কি আমার গাঠি থুইয়া লইতে কইলে আমি গাঠি লইয়ে যাবো, মানে সব উজানি। ওই গাঠি লইয়া যাইতেছে একটা নদী, ওই নদী পার হইব কি দিয়া, নৌকা নাই, রাখাল গোবর গরু পার হয়ে যায়, একেবারে গরুর লেজার মতো দূরে বুড়ি পার হয়ে যেতেছে। রাখাল কইতেছে বুড়ি দর্শ লেজারা শক্ত করে দৈর ছাইরো না, তো কিন্তু মরে যাবে, কি তুই আমার লেজারে ধরতে বললি, ছাইরিয়ে দিলাম। তা পানিতে গুন্না দিয়া লেজার যখন ছাড়ছে, এক বাড়ি দিয়ে মাইরি গেলাইছে। ওই যে বেটার বউ এই বেটা খুঁজতেছে আমার বউ গেল কই, লোকজন কয় আপনার বউ নদী দিয়া পার হইতেছিল, গরুর লেজা ধরছে, আমরা কইলাম শক্ত করে ধরো হয় যাইতে, জামাই মনে মনে কেউ উজানি বুঝে মরে গেছে গা, এটা খুঁজা দেই। তো নদীর যে স্রোত, যদি ময়রা ভাইসা লাশটা যায় তাহলে ভাটির দিকে যাইব, বেটা উজানের দিকে খুঁজতেছে। লোকজন গাড়ি নিয়ে বউ মরছে, আপনি ভাটির দিকে যাবেন, উজান কয় আর কথা কয় না, সারা জীবন হয় উজাই উজাই চলছে উজানির মতন। আমার মনটাকে ময়ূর হয় উজানের দিকে, কতটা গিয়া লাশ পায় নাই, তো লোকজন কয় মিয়া ময়ূরা জন গেছে, রাগ গোসা করে না, বাড়ির দিকে গিয়া দেখেন আছে কিনা। পরে বাড়ির দিকে গিয়া দেখে ময়ূরা বিন্যাস লগে আটকে রইছে। জামাই কয় উজানি এই তো বাইটাল বাইটালি ময়ূরা বাইটালি। আমার বউ এই তো বাইটান বাইটাইব, ময়ূরা বাইটাইব, বাঁচতে আর বাইটাইতেছ না, সব সময় খালি উজয় থাকে। তারপরও আর যেমন তেমন স্বামী স্ত্রীর একটা মহব্বত অবশ্যই আছে। আর যত যাই বলি, আমার বউর চেহারার দিকে একবার চাইলে ভাই কাজা ঝগড়া সব আমার শেষ হয়ে যায়। একটা গান ধর, শৈল সই তোদের মনের কথা কই,
আমার উজানির পিরিতি যেমন গরু নদীর দই, ওরে বাবা লাভের ডোগার মতো উজানির কচি চেহারা, ওই রূপ দেখলেই মনে হয় ভেঙ্গুরি পিয়ারা, পুরি আনার পিয়ারা। আমার মধুর মুখের কথাগুলি, ওই আমার মধুর মুখের কথাগুলি, আমার মধুর মুখের কথাগুলি বাগের হাতের খই, আমার মধুর মুখের কথাগুলি বাগের হাতের খই, মধুর মুখের কথাগুলি বাগের হাতের খই, তোদের মনির কথা কই। আমার বন্ধুর বিরীতি যেন গৌর নদে দই, শৈল সই তোরে মনির কথা কই। ছাইয়া দেখলাম হাতের মধ্যে টাকাই আসলো ওই শৈল সই। ওরে মনের কথা কই, আমার বধুর হাতের গীতি যেমন বগুড় হারে, আমার সই। ওরে মনের কথা কই, আমার বধুর প্রীতি যেন গৌর নদীর দই, আমার গৌর নদীর যেন গৌর নদীর দই। যতই বড় দেখিস তোরা রাজশাহীর লিচু, উজানির মুখ দেখলেই আমি ছুটি পিছু পিছু, আমি ছুটি পিছু পিছু আমি ছুটি পিছু পিছু, যতই বড় দেখিস তোরা রাজশাহীর লিচু, বধুর মুখ দেখলেই আমি ছুটি পিছু পিছু, আমি ছুটি পিছু পিছু আমি ঘুরি পিছু পিছু। ওই আমি পুরা বাড়ি চমচম ফেলে, আমি পুরা বাড়ি চমচম ফেলে ওই দিক চাই আর আমি পুরা বাড়ি চমচম করে ওই দিক থেকে আমি সাবারেরও কাঁঠাল খুইয়াই ওই দিক চাই আর তোরে মনের কথা কই। 500 টাকা নোট আমি গান গাইয়া লই, কইল সই তোরে মনের কথা কই। আমার উজানির বিরীতি যেমন গরু নদী দই, শৈল ও তারে মনে কথা কই, আমার বধুর প্রীতি যেন গৌর নদীর দই, আমার বধুর প্রীতি যেন গৌর নদীর দই। মরণ চাঁদের মিষ্টি দধি, মুন্সিগঞ্জের কলা, খাওয়াইয়া বৌরে আমি বানাই দিছি গলা রে, বাড়াই দিছি গলা রে, বাড়াই দিছি গলা, ওরে বাড়াই দিছি গলা রে, বাড়াই দিছি গলা। আরে ওই কলা খাইয়া বধু, ওই কলা খাইয়া বধু, ওই কলা খাইয়া বধু, ওই কলা খাইয়া বধু, আরে আরে রই ওই গলা খাইয়া বন্ধু, আরে আরে রা। আমার মোর কথা মনে উঠলে সকল ভুলে রই, তোরে মনের কথা কই। আমার বধুর বিরীতি যেন গৌর নদী দই, শৈল সই ও তোরে মনের কথা কই, আমার বধুর প্রীতি যেন গৌর নদীর দই, আমার বধুর প্রীতি যেন গৌর নদীর দই। যেইভাবে জিজ্ঞাস করে কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই রে। জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই। এমন একজন বধূ ছিল, স্বামী দিল বনবাসে দিয়া, ওই বধূকে বা হইল যাইও না খুলিয়া রে। আরে কমলার বনবাস তো আছে, হ্যাঁ? জামাল বাসা কমলার বনবাস দিছিল। আসলে লিপি সরকার যদিও গান বাজনা যাই কিছু করে, ওই কমলা কমলা জিজ্ঞে নাই যে কোন স্বামী তার স্ত্রীকে বনবাস দিয়েছে। আমি যে বলেছিলাম কথাগুলো যেন হাদিস মতে কি কিতাব মতে হয়, উনি তাই করেছে। এমন একজন ব্যক্তি তার স্ত্রীকে বনবাস দিয়েছিল, এ ছিল ইব্রাহিম নবী, আল্লাহর একজন নবী। তার ছোট স্ত্রী হাজেরা, বড় স্ত্রী সায়রা। অনেক ব্যাপক ঘটনা, আমি সংক্ষিপ্ত বলবো। হাজেরা 80 বছর বয়স হয়ে গেল, সন্তান হয় না, ছোট।
পরবর্তীতে হাজেরা তার স্বামীকে বলে, ইব্রাহিম নবীকে বলে, আপনি একটি বিয়ে করেন, যাতে ওই স্ত্রী গর্ভে সন্তান হইলে আমরা তিনজন মিলেই তাকে লালন পালন করব। ইব্রাহিম বলে বলে এইটা হইতে পারে না, আমি বিয়ে করব না। কিন্তু সায়রা বড় স্ত্রী বলে বিয়ে করেন। বড় স্ত্রীর কথায় পরে হাজেরাকে বিয়ে করে, বিয়ে করার পরে আল্লাহর নবী ইসমাইল নবী গর্ভে চলে আসে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস হওয়ার পরে আস্তে আস্তে সারার ভিতরে অহংকার ঢুকে গেল। না জানি সন্তান হয়ে যায়, সন্তান হয়ে গেলে আমারে আর বেশি ভালোবাসবে না আমার স্বামী, তার মনের মধ্যে যন্ত্রণা উঠে গেল। ইব্রাহিম নবীকে বলে, স্বামী গো, আপনি আপনার স্ত্রীকে বনবাসে দিবেন। 1 দিন বলে, 2 দিন বলে, 3 দিনের দিন তিনি কসম কাটলেন, আপনার স্ত্রীকে বনবাসে না দিলে আমি আর সংসারে থাকবো না। কথা শুনে ইব্রাহিম নবী সাজদা দিয়া বলেন, মাওলা গো, আমার স্ত্রীর গর্ভের সন্তান, আমি আমার স্ত্রীকে কোথায় বনবাসে? আল্লাহ বলে, হে ইব্রাহিম, তোমার বড় স্ত্রী যা চায় আমিও তাই চাই। তোমার বড় স্ত্রী চায় তোমার ছোট স্ত্রীকে বনবাসে দাও, আমি আল্লাহ এটাই চাই। ইব্রাহিম নবী বলে, আশ্চর্য বিষয়, আমার স্ত্রী যা চায় আল্লাহ তাই চায়, ব্যাপারটা কি? অবশ্যই এখানে কোনো রহমত নিহিত আছে। বনবাসে দিবে। বড় স্ত্রী বলে, স্বামী একটা শর্ত আছে। বলে, কি শর্ত? যেমন জায়গায় বনবাসে দিবেন যেখানে মানুষ, লোকজন, গরু ছাগল ভেড়া বরকি, কোনো গ্রাম গাছপালা কিছুই থাকবে না, শুধু ধুধু মরুভূমি থাকবে, যেখানে 1 ফোঁটা পানিও থাকবে না, এমন জায়গায় বনবাসে দিতে হবে। ইব্রাহিম নবী স্ত্রীকে লইয়া বনবাসে যায়। বনবাসে গেল ভাই, বলতেছি সবাই। বর্তমানে মক্কার ঘর যেইখানেতে আছে, এইখানে বনবাস দিছে, হাদিসে লিখেছে রে, হাদিসে লিখেছে রে, হাদিসে লিখেছে। বর্তমানে কাবাঘর যেখানে, এখানে বনবাসে দিয়েছে। কিন্তু বর্তমানে কাবাঘর যখন ইব্রাহিম নবী তার স্ত্রীকে বনবাস দিয়েছিল, সেখানে কোনো মানুষ ছিল না, জন ছিল না, গাছ ছিল না, কিছুই ছিল না, শুধু ধুধু মরুভূমির বালুগুলি ছিল। স্ত্রীকে বনবাসে দিয়ে ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে বাড়িতে চলে এসেছে। ইব্রাহিম নবী মনে মনে প্রতিজ্ঞা করেছে, প্রভু, তুমি যেহেতু আদেশ করেছো, আমি বনবাসে দিয়েছি, আমি যাব না, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম। 7 বছর পরে, বনবাস দিয়া 7 বছর পরে স্ত্রীকে দেখতে গিয়েছে। 7 বছর পরে স্ত্রী স্বামীকে দেখে শুধু 2-4টা চোখ একসাথে হয়েছে। স্ত্রী চোখের পানিতে বুক ভেসে গেছে। স্বামী গো, একে একে 7 বছর গেল গত হইয়া, 7 বছর পরে তুমি এসেছো ফিরিয়া। মনে মনে বলছে কথা, মুখে বলছে না, তবুও স্বামীকে জড়াইয়া ধরে তখন ঘরের মধ্যে নিয়ে স্বামীর পাও 2টা ধোয়াইয়া মাথার চুল দিয়া দিল, ওই পাও মুছিয়া গর্বে রাইখা গেছে শিশু সন্তান। যে সন্তান, শিশু সন্তান ইসমাইল নবী শিশু ছিল, ওই শিশু ইসমাইল এবং ইসমাইলের মাকে বনবাসে দিয়ে 7 বছর পরে এসে দেখে ওই ছেলে 7 বছরের গেছে বড় হইয়া। ইব্রাহিম নবী বলে, এই তো আমার সন্তান বাবা ইসমাইল, বুকে আয় চলিয়া। ইসমাইল বলে, বাবা, মাগো, এই কে আমি চিনি না, কারণ ছোটকালে তো রেখে গেছে। ইসমাইলের মা বলে, উনি তোমার আব্বা, সালাম করো এখন। ছেলে বাবার পায়ে সালাম করে, সালাম পায়ে সালাম করে, বাবা ওই ছেলের বুকে ধরে বাবার পায়ে সালাম করে। ছেলে বুকে ধরে বাবার পায়ে সালাম করে। 7 বছর পরও স্বামীর পাও ধোয়া মাথার চুল দিয়ে মুছাইলেন। আর ইসমাইল নবীকে ছোট রেখে গেছিল। ইসমাইল নবী তো চিনে না। ইসমাইল নবী বলে, মাগো, উনি কে? বলে, উনি তোমার বাবা। ঘরের মধ্যে নিয়ে গেলেন। আর এদিক দিয়া একদল বণিক সওদাগর তারা রাস্তা হারিয়ে ঘুরতেছিল। আর ওই ইসমাইল নবীর মার কাছে এসে তারা আশ্রয় নিয়েছিল। সেখানে একটা খেজুর গাছ, একটা খেজুরের বিচি লাগাইলেন। এখানে অনেক ঘটনা। পানি ছিল না, পানির জন্য ইসমাইল নবী কাঁদতেছিল। তার মা ছাপা মারা পাহারা দৌড়েছিল। এসে দেখে ইসমাইল নবীর পায়ের গুড়মুড়িতে সেখানে এই যে বর্তমান আবে জমজম কূপ হয়ে গেল। যেই পানি এখনো হাজিরা লক্ষ লক্ষ লিটার খায়, কোটি কোটি লিটার পানি আনে, পানি ফুরায় না।
ধীরে ধীরে বসতি হইতে লাগলো। আর সেখানে এক সময় ইসমাইল নবী, ইব্রাহিম নবী, বাপ ছেলে দুইজন মিলেই এই মক্কা শরীফ নির্মাণ করে। বর্তমানে সারা বিশ্বে মুসলিম কান্ট্রির মধ্যে সবচাইতে আমাদের পবিত্র স্থান আল্লাহর কাবাঘর, এই সেই ইসমাইল নবীর মার বনবাসের স্থান। অনেক লম্বা কাহিনী বিসিডির ব্যাপার, যেহেতু এই জন্য আমি ছোট্ট করে বললাম। এবার আমার জিজ্ঞাসা আমার বিপক্ষের শিল্পী লিপি সরকারকে, আমি শুধু এটুকু বলবো, আজকে বউ জামাইয়ের পাল্লা গাছে, কিন্তু কথাগুলি যেন আল্লাহ নবীর প্রেমিক বা নেক বান্দাদের হয়। আমার শুধু একটাই প্রশ্ন বলবে যে আমার আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে আমার এই বউটা সারিদের মতো। আমি জানতে চাই সারিদ কি জিনিস, কারে রাসূল সারিদের মতো মনে করতেন? হইল সই তোরে মনের কথা কই, আমার বধুর পিরিতি যেন গুর নদে দুই। হইল সই তোরে মনের কথা কই, আমার বধুর পিরিতি যেন গুর নদীর দুই। ধন্যবাদ। আজকের যে জামাই অনেক সুন্দর একটা গান গাইলো, তারপরে আমার প্রশ্নের খুবই খুবই সুন্দর জবাব দিয়েছেন, তার কোনো অভাব নেই। সবই ভালো লাগলো, মাঝখান দিয়ে আবার ফাঁকে দিয়ে আবার বলে গেছে কি এর বলে উজানির মা। হ্যাঁ, আমি নাকি উজানির মা, আমি সব সময় নাকি উজায়া উজায়া চলি। বাদ দিতে কইলে নাকি উকাই না দেই, আবার বলে এই গাড়টি নিতে কইলে বলে থুয়া দেই, আবার নিতে না করলে লয়ে যাই। এটা কেমন কথা বললেন? আসলে ওনারে যে আজকে কি বলবো, আজকের জামাই একটা সুযোগ পাইছে আর কি, তো সুযোগটা সে কাজে লাগাইলো। তো উজানির মা বলছেন ঠিক নাই, কিন্তু আমি কিন্তু উজানির মা না। আপনি যে যে কথাগুলো বলছেন সেই কথার জবাব দিছি, এবং আপনি যেই কথাগুলো বলছেন সেই কথার কাউন্টার দিতে গিয়ে আমার কিছু কথা বলতে হয়েছে, নাইলে তো পালা গান হয় না। আমারে উজানি কইলেন, এটা কি বুঝা কইলেন আল্লাহ জানে। আসলে আমারও একটা কথা মনে পড়ছে, বলবো নাকি? বলেন বলেন বলতাম। বলেন। আসলে ইনি না, ইনার মতো এক লোক, মানে আরেকজনের জামাই আর কি। আরেকজনের জামাই এক সময় অনেক পয়সা টয়সা ছিল, অনেক কিছু করছে, জীবনে যা মনে চাইছে তাই করছে, কোনো কিছু অভাব রাখে নাই। করতে করতে এমন এক অবস্থা হয়েছে, শেষমেশ সে বাড়ি বাড়ি 10 দুয়ার মাইগিয়া খায়, ভিক্ষা করে খায়। তো এক বাড়িতে গেছে ভিক্ষা করার জন্য, গিয়া আল্লাহর অস্তিত্ব ভিক্ষা দিবেন। তো এই বাসার ভিতরে এক মেয়ে আসছিল, বিয়া শাদী হয় না আর কি, কেবল মাত্র উঠতি বয়স। তো ভিক্ষা লইয়া গেছে, ওই বেড়াটার স্বভাব চরিত্র ভালো ছিল না আর কি। তো ভিক্ষা নিয়ে যখন গেছে, ভিক্ষাটা দিছে, দেওয়ার পরে এটা জুলনায় থুইছে, থুইয়া এটারে করছে কি দোয়া কইরা দিছে। দোয়াটা ভাই এমন ভাবে করছে, ওই মেয়েটারে এই দোয়াটা করছে আপনার এই যে দোয়া কইরা দিছে। হ্যাঁ, মানে এই দোয়া করছে মতো ওই মাইয়াই খুব রাগ হয়ে গেছে গা। হাই হাই, এটা কি দোয়া করলো? কই হাই বেড়া বইরাই, আমার এটা কেমন দোয়া করলো? কই কি করছে? কই না খুব খারাপ করছে। কই কি করছে? কই আপনার কাছে, মানে বাড়ির মুরব্বীর কাছে বলতে পারবো না, আরেকজনের কাছে গিয়ে কইছে কই আমারে এমনি দোয়া করছে। এই কথা শুনে বাড়ির মুরব্বী গেছে দৌড়ে ওই বেড়ারে দেখতে যাওয়ার পরে দেখা ওই মুরব্বীরে ডাক দিছে, এই যে মুরব্বী, এই যে আপনি এদিকে আসেন, আপনি আরেকটু দোয়া কইরা যান। শেষ পর্যন্ত ওই বেড়াই কয়, মা গো মাপ চাই, আমার ভুল হয়ে গেছে গা। হ্যাঁ পিস পিস দৌড়াইতেছে, আর বেড়াই তুই ভিক্ষা করবো কি দূরের কথা, হ্যাঁ ও একেবারে দৌড়ের উপরে আছে। তো উজানি কইছেন দুঃখ নাই, দোয়াটা ভালো হয় নাই, আপনার দোয়াটা
ভালো হয় নাই। এক প্রকার জামাই মানে এক ধরনের পুরুষ পোলা আর কি, যারা জামাই এমন জামাই আছে মানে এমন দোয়া করে তো হ্যাঁ করে 3 বেলা খালি সাইজের উপরে রাখন লাগে। আসলে কি এই জামাইয়ের গেছে গরু হারাইয়া চৈত্র মাসে রোদের ভিতরে গরু বিছরে পায় না, অনেক গরু না পাইয়া বাইতে গেছে, কয় বউ মানে বউ কইতাছে তোমার কি হইছে তুমি এমন করো কে, আর বউ রে কইতাছে গরু হারাইলে এমনই হয় রে মা। লতিফ সরকারের হে অবস্থা হয়েছে আর কি। যাক আর কিছু বলবো না, এখন তার একটি কথা, আমার দিনের নবী তার এক স্ত্রীকে বলেছিল, তাকে বলেছিল সে হলো এই সারিদের মতো, মানে ওই সৌদি আরবে ওই দেশে একটা মাংস দিয়ে একটা খাবার বানায়, এত মজা তা বলা যায় না। যেমন আমরা অনেক কিছু খাইতে গেলে ইস কি মজা রে, কি কি স্বাদ লাগতেছে বিরিয়ানির মতো, তেমনি ভাবে আমার দিনের নবীও বলেছিল তার একজন স্ত্রীকে সারিদির মতো, মানে এত সুন্দর সে হলো যার নাম হলো আয়েশা বিবি। কারণ আমার দিনের নবী তাকে শিশুকালে বিয়ে করেছিল, বিয়ে করে তাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করেছে, আর অত্যন্ত এতগুলো স্ত্রী থেকে ওই আয়েশা বিবিকে অনেক আদর করত, অনেক ভালোবাসতো, এই জন্য বলেছিল সারিদের মতো একটি সুস্বাদু খাবারের মতো। এই হলো আপনার কথা, কারণ সময় বেশি নাই, তো আজকাল লেগে মাফ করে দিলাম লতিফ সরকার, তো ভবিষ্যতে যদি কোনোদিন পাই তাহলে বুঝবেন বছরে কয়দিন বুঝবেন। তো একটা গান মনে পড়ছে, অনেক পুরনো শিল্পীর গান, তো গানটা না গাইলে আর হয় না। কেন বাবাই দিল বিয়া রে বিয়া বুড়া জামাই চাইয়া, সারা জীবন গেল বুইরার, সারা জীবন গেল বুইরার পাকনা চুল বাঁচিয়া রে, কেন বাবা দিল বিয়া রে বিয়া
শাশুড়ি মোর গাই স্বামী আমার আস্তা বলো বিছনায় শুলে নাই। শোনেন শোনেন ভাবকরা, এই গানটা রঙ্গে নিবেন না, বিচার কইরা দেখেন একবার সবার এই আপন দেহ খানা। আমার কথায় আবার রাগ টাক হয়েন না। খালেক দেওয়ান সাহেব গানের ভিতরে কি বলছে আপনি একবার শোনেন। আপনি যতটি গান গাইছেন সব গান একদিকে এক পাল্লায়, আর এই খালেক দেওয়ান সাহেবের লেখা গান লিপি সরকার এই স্টেজে গাইলো, এগুলো হইলো, এই গানটাই হইলো এক পাল্লায়। আহা গানটা শোনেন। খালেক দেওয়ান